সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমি একটা ভিডিও দেখাতে যাচ্ছি, সেটা হলো ঘাসের বীজ নিয়ে। বাংলাদেশে আমরা শুকনো জমির অনেক ঘাস পাই, অনেক প্রজাতির ঘাস পাই বাংলাদেশে, যেমন পাংচুন 1, পাংচুন 2, নেপিয়ার হাইব্রিড 3 ইত্যাদি ইত্যাদি অনেক জাতের ঘাস আছে। কিন্তু পানি জমির ঘাস খুব কম। যখনই মানুষ আমাদের কাছে ফোন করে যে ভাই আমার জমিটাতে পানি হয় বা 3 মাস পানি থাকে, 9 মাস শুকনা থাকে অথবা 6 মাস পানি থাকে, এ ধরনের পানি থাকে, আমাদের কি ঘাস দিবেন? তখন আমরা এক ডাকেই বলে ফেলাই যে হাইব্রিড জার্মান লাগান। হাইব্রিড জার্মানটা পানিতেও হয়, শুকনোও হয়। তা শুধু দর্শক মণ্ডলী, একটা সুখবর এবং যাদের জমিতে পানি থাকে তাদের জন্য আরও সুখবর। যে ঘাসটা আমরা যে ঘাসের বীজটার অ্যাড দিতে যাচ্ছি, এই ঘাসের বীজটার নাম হলো প্যাডি। এই প্যাডি ঘাসটা আপনার বাইরে থেকে জোগাড় করা, বাইরে থেকে বীজ আনা, এবং এই বীজের আপনি যদি পানি জমি হয়, যে ধরেন 6 মাস পানি থাকে, তাহলে পরে আপনি এই শুকনো মৌসুমে এই বীজটা বুনে দেবেন। বুনে দিলে পারে যত অন্তত 5 ফুট 4 ফুট পানি এই ঘাসটায় মানবে, এবং যখন পানিটা শুকিয়ে যাবে এই ঘাসটা মরবে না, এই ঘাসটা শুকনো জমিতেও হবে। ঠিক হাইব্রিড জার্মান কোয়ালিটির ঘাস, কিন্তু হাইব্রিড জার্মান যেমন মাটিতে বায়া অনেক দূরে যায়, এই ঘাসটা অত দূর যাবে না। এই ঘাসটার 4 থেকে 5 ফুট লম্বা হবে, এবং যখন এই ঘাসটা কাটবেন তখন 1 ইঞ্চি পর পর কাটবেন। এই ঘাসটা একবার বুনলে 2 থেকে 3 বছর আপনি এই ঘাস কাটে কেটে খাওয়াইতে পারবেন। আর পানির ব্যাপারটা হলো, যখন পানিটা আসে তখন এই ঘাসটা কাটে পানির নিচে মাছগুলো তলা দিবেন না। মাছগুলো তলা দিলে এই ঘাসটা মার যাবে। পানি আসলে এই ঘাসটা কাটা অফ রাখবেন, পানির সাথে সাথে বায়া উঠে যাবে। এই মাছ তলা গেলে এই ঘাসটা মার যায়। শুধু দর্শক মণ্ডলী, এই পেডি ঘাস এর পুষ্টি অনেক ভালো, পুষ্টি ভালো। ছাগলও খাবে, গাভীতে গরুতে সমস্ত ইসিতেই খাবে, সমস্ত গবাদি পশুতেই খাবে। এবং যারা মুরগির জন্য ঘাস লাগান, আমাদের এই ঘাসটা বুনে দেবেন জমিতে, এই ঘাসটা মুরগিতেও খাবে। শুধু দর্শক মণ্ডলী, এই পেডি ঘাসের বীজ পানির জন্য খুব ভালো। তাই আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে এই পেডি ঘাসের বীজটা বাংলাদেশে এনেছি। আপনাদের যাদের দরকার, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা বীজের জন্য আমাদেরকে ফোন করলে আমরা সমস্ত বাংলাদেশেই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছা দেওয়ার জন্য প্রস্তুত থাকব। এই পেডি ঘাস আপনারা নেবেন এবং পানিতেও বুনবেন, শুকনাও বুনবেন। আর একটা সুখবর হলো, যাদের জমিতে পানি হয়, 12 মাসই পানি থাকে, ওখানে চাষ করাই যাবে না। আমার এই পেডি গাছটার বীজ আপনি যেমন ধানের চারা দেয়, ধানের গছ ফেলায়, ওই রকম এক জায়গায় চারা দিবেন। চারা দেওয়ার পরে যখন এই চারাটা আপনার 5 ইঞ্চি 6 ইঞ্চি বা 8 ইঞ্চি লম্বা হয়ে যাবে, এই চারাগুলো উঠিয়ে ওই পানির ভিতরে লাগা দিয়ে আসবেন। এই পেডি গাছটা আপনি লাগা দিলে ওই পানির ভিতরে এই চারাটা মার যাবে না, ঘাস সুন্দর মতন ঘাস হয়ে যাবে। তাই যাই হোক, শুধু দর্শক মণ্ডলী, পেডি ঘাসটা খুব ভালো ঘাস, নেবেন আশা করি। এই বলেই আজকের আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ঢাকা
বাংলাদেশ, আব্দুল আহাদ।